কুমিল্লার ঠাকুরপাড়ার কালীগাছতলা মন্দিরে শনিদেবের পূজা চলছিল। পূজারীবৃন্দরা এবং পুরোহিত যিনি ছিলেন সবাই মিলে সুন্দর করে শনিদেবের পূজা অর্চনা চলাকালীন অবস্থায় কিছু দুর্বৃত্তরা একটা ককটেল বোমা মারে। ককটেল বোমা মারার সাথে সাথে পুরোহিত যিনি ছিলেন তিনি গুরুতর অসুস্থ হন এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি করা হয়। আর যে সমস্ত পূজারীবৃন্দ ছিলেন উপস্থিত তাদের ভিতর 4-5 জন গুরুতর অসুস্থ হন। একটা মন্দিরে পূজা চলতেছে, ঠিক সেই মুহূর্তে একদল ব্যক্তি ককটেল বোমা ফেলাচ্ছে এবং বাইরে একটা ব্যাগ পাওয়া যায় যেখানে আরও 3-4টা ককটেল বোম ছিল। এত বড় একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস বাংলাদেশে খুব কম মানুষ আলোচনা করতেছে, খুব কম মিডিয়ায় এইটা দেখাচ্ছে। কিন্তু ইন্টারনেটের জামানায় অনেকটাই ছড়ায় গেছে বাংলাদেশে। মোটামুটি সবাই, আমরা যারা বাংলাদেশে সনাতনী হিন্দু আছি সবাই কম বেশি জিনিসটা আমরা দেখেছি এবং আমাদের অবগত হয়ে গেছে। এখন আমাদের ভিতর একটা খুব চাপা ভয় এবং আতঙ্ক বিরাজ করতেছে যে আমরা ভবিষ্যতে কি সঠিকভাবে এবং আমরা কি নিরাপত্তা নিয়ে বা পূজা করলে আমাদের উপর কোনো আক্রমণ বা আমাদের উপরে এরকম নির্যাতন হবে কি না, আমরা কি আদৌ শান্তি মতো পূজা দিতে পারবো ভবিষ্যতে। এটা আসলে প্রতিটা সনাতনী হিন্দুর মনে, বাংলাদেশি যারা আমরা সংখ্যালঘু আছি আমাদের মনে এখন এই একটা প্রশ্নই কাজ করতেছে, দেশ কোন দিকে যাচ্ছে, দেশ কি দিন দিন উগ্রতার দিকে ধাবিত হচ্ছে, সামনে কি আরো ভয়াবহ একটা অবস্থা আমাদের জন্য বিরাজ করতেছে কি না। আসলে সংখ্যালঘু হয়ে জন্মগ্রহণ করা মানে, একটা দেশে যদি আপনি সংখ্যালঘু হয়ে জন্মগ্রহণ করেন তার মানে হচ্ছে আপনি অন্য কোনো কালে হয়তো বা কোনো পাপ করেছিলেন। আর বাংলাদেশে এই মুহূর্তে যা যা চলতেছে, যা যা ঘটতেছে, আপনারা যদি এইগুলা সঠিকভাবে দেখেন বা উপলব্ধি করেন তাহলে দেখতে পারবেন ভবিষ্যৎ আমাদের জন্য কত বড় ভয়াবহ এবং কত বড় অন্ধকার নেমে আসতেছে। এই যে শরীফুর রহমান ফারাবী, ফারাবী নামে এক ব্যক্তি, তিনি কিছুদিন যাবৎ ফেসবুকে এমন ধরনের কিছু স্ট্যাটাস বা এমন কিছু কার্যকলাপ করতেছে যেটা আমাদের ভিতর আরো বেশি আতঙ্ক সৃষ্টি করতেছে। মনে করেন ধর্মীয় অনুভূতিতে আঘাত। প্রতিটা ধর্মীয় প্রাণ মানুষের তার ধর্মের প্রতি অগাধ ভালোবাসা থাকে, অগাধ সম্মান থাকে, সেন্সিটিভ একটা বিষয়। সে হিন্দু হোক, মুসলমান হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, কারোই উচিত না অন্য কোনো ধর্মের প্রতি কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া। বাংলাদেশে একমাত্র ধর্মীয় অনুভূতিতে আঘাত এর বিচার যদি কেউ মুসলমান ধর্ম নিয়ে বা মুসলিমদের সম্পর্কে, ধর্ম সম্পর্কে যদি খারাপ কথা বলে তাহলেই হয়। হিন্দু ধর্মের বিপক্ষে খারাপ কথা বলবেন, কোনো বিচার কিছু হবে না। খ্রিস্টান ধর্ম এবং বৌদ্ধ ধর্ম সেম একই জিনিস। ধর্মীয় অনুভূতিতে আঘাত এটা শুধু মুসলমানদের জন্য, অন্য কোনো ধর্মের জন্য ধর্মীয় অনুভূতিতে কোনো আঘাত নাই। তা নাহলে এই ফারাবী আমাদের মা কালীকে নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করছে, এতে অবশ্যই তার বিরুদ্ধে অন্তত বাংলাদেশের 64টি জেলায় 64টি মামলা হওয়া উচিত ছিল এবং বাংলাদেশ সরকারের উচিত ছিল একে অবিলম্বে গ্রেপ্তার করে পুরোপুরি শাস্তি নিশ্চিত করা, যাতে এ ভবিষ্যতে আরও খারাপ কিছু বলতে না পারে। তিনি ওইটা বলেই থামেন নাই। এরপরে বাংলাদেশে যে হিন্দু নারী আছে বা হিন্দু ধর্মাবলম্বী যত নারী আছে এদেরকে নিয়ে এত বড় কুরুচিপূর্ণ একটি বক্তব্য দিছে, যেটা শোনার পরে প্রতিটি মানুষের মানে কষ্টের কোনো সীমা নাই এবং প্রতিবাদ সারা বাংলাদেশেই কম বেশি হয়েছে, কিন্তু সরকার কোনো অ্যাকশন নেয় নাই। এই ফারাবী, সে তার অতীত কার্যকলাপ আমরা সবাই জানি, জঙ্গি তৎপরতার কারণে সে একবার অ্যারেস্ট হয়েছে দীর্ঘদিন যাবৎ। তিনি একজন উগ্র ধর্মান্ধ ব্যক্তি এবং তাকে এইভাবে খোলা ছেড়ে দেওয়া, এটা আসলে সংখ্যালঘু যারা আমরা আছি এদের জন্য খুবই হুমকি এবং ভয়াবহ স্বরূপ। তিনি যে কোনো সময় একটা বড় ধরনের দাঙ্গা সৃষ্টি করতে পারে এবং তার মনের একমাত্র ইচ্ছা সে বড় ধরনের একটা দাঙ্গা বাংলাদেশে সৃষ্টি করবে, যাতে হিন্দু মুসলমান এক হয়ে বাংলাদেশে বাস করতে না পারে। এই ফারাবীকে অবশ্যই গ্রেপ্তার করা উচিত। কুমিল্লায় যে হামলাটা হয়েছে মন্দিরে, আপনারা জানেন কুমিল্লা খুবই সেন্সিটিভ জায়গা, আগে একবার দাঙ্গা হয়েছিল। তো
এই যারা এই ককটেল বোম মারছে এদের অবশ্যই অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তি যদি প্রদান করা না হয়, এরকম আরও জঙ্গি কার্যকলাপ আরও চলবে। বাংলাদেশে সনাতনী হিন্দুরা তাদের পূজা অর্চনা করতে পারবে না। তাই বাংলাদেশ সরকারের কাছে আমার বিনীত আবেদন, তারা এর বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিক।